কয়টা বাজে? 3:30 বাজে। দেখি এই যে মানে 8 মিনিট কম আছে। গাইস লম্বা একটা সফর করে বর্তমান 3:30 বাজে বাজে না মন কয় এসে স্টেশনে পৌঁছিলাম। তো কোনে গেছিলাম আমি জানি না, সিরিয়াসলি কই আছি মানে সিরিয়াসলি আপনি কথাটা কই আছি। সকালে ছিলাম গুয়াহাটি, গুয়াহাটি থেকে গেলাম বরবড়া, বরবড়া থেকে গেলাম বিলাসিপাড়া, বিলাসিপাড়া থেকে গেলাম বঙ্গাইগাঁও, বঙ্গাইগাঁও থেকে এই যে 12টার সময় ট্রেন উঠছি। এই যে 12টার থেকে এই যে ট্রেনটা গেছে, এই ট্রেনটা তো আমরা আইলাম। হ্যাঁ এই ট্রেনটা তোমরা আইলাও। এই যে 12টার সময় উঠছি ট্রেনে, এখন বোধ 3টা 3:30 বাজে। এই 3 ঘন্টা 3.5 ঘন্টা গল্পরা পাইছিল। ট্রেনটা কিরম লেট আসলো কিরম লেট আসছিল। আরে এখন তো ট্রেনটা কিরম স্পিড গেছে। এখন কিরম স্পিড গেছে। আর একটা বস্তু দেখলাম, জেনেই যায় চিনাকি মানুষ বাড়াই 100%। মানে হাসাকি 3টা বাজে, দেখি কটা বাজে? 3:30 বাজে। গাইজ তো বর্তমান গলপ্রা স্টেশনে আঙরে নিজে শেষ স্টেশনে আয়া পড়লাম। এখন বাড়িতে গেলে যদি বাড়িতে যাই না না, একটা টপ সিক্রেট আছে। আর কোন জায়গায় একটা মানে রহস্যজনক জায়গা আছে, ওই জায়গাটার নাম কোয়া যাবো না। জায়গাটার নামটা মানে একটু ডেঞ্জার হবো। ডেঞ্জার তো ডেঞ্জার না, সবাই জানেন বুঝতে মানে কোয়া যাবো না বুঝতে বুঝছেন। আমার মানে এত ঘুরলাম আছে। তার মানে কি আঞ্জল বাড়িতে যাই, বিশ্বাস করেন টু বি অনেস্ট, যদি বাড়িতে যাই খালি ডাক দেই আমি যাহেরা বাড়ির ব্যক্তি মানুষ ডরায় আত্মা ফাটে মরে যাবে। কারণ যে মানুষ সকালে আর কথা করে কালকে সকালে বাড়ি বাড়িতে দিয়ে 1টা বাজবে আঙরে, কালকে একটা আমার 3টার সময় পাইলাম না। হ্যাঁ ওই মানুষ যদি এখন আমরা 3টা বাজে যা বাড়িতে ডাক দেই, তাহলে আপনার একবার অনুমান করেন যে বাড়ির মানুষের উপরে কি চলবো। মানে না কথাটা এখন কি নাই, এখন 3:30 দেওয়া না, যার কথা স্টেশন করবো ঘুরমু সুরমু বাসার সময় টাইম দিতে। বর্তমান 3টা কি বাজে? ভিডিও আছে গাইজ, দেখেন এই যে এই পানি নিয়ে ভিডিও অন করছিল না, নিজের জন্য অন হয়েছিল নাই, এটা কি করে সেটা বসে। এই যে ভাই আছে আঙুল লাগে, এখন আমরা যাবো। কি করবেন এই পানিটা বলে -30 এরকম ঠান্ডা। কতদিন পর এই যে দেখেন, ওই যে 3:14, তো 3:14 দেখেন রাইতের তাও দিলেন না। তো এখন কি করবো, কোন যাবো একজিট আছে, কি করবো কি করবো এখন ভাই, তোর গাড়ি নাই। হ্যাঁ এই যে NRF, ওয়েলকাম টু গলপ্রা ট্রেন স্টেশন। হ্যাঁ সার্চ করি তো গাইস আঙ্গরের মতো আবার মাঝে সাঝে বাইক গাইবার লাগে, যাতে দেশ দুনিয়া ঘোরা যায় না। মিরাজ কি কও? না আজকে একদম গাইস অনেস্টলি একদম ভালো লাগছে, মেলা ঘুরলাম একদম। হ্যাঁ টোটালি বহুত ঘুরলাম আজকে। আর শপিং এর টেহাডি যে এবাই গেল না এবার যাবো কাপড় কিনছি, কাপড় কিনবে নিয়ে কিনছি একদম কম দামে কাপড় পাইছি ভাই, একদম খুবই একদম 99 থেকে আরম্ভ করে 1200 টাকা দিবি। 1200 মানে 50% আর 70% অফ ছিল না। তো গাইস আজকের দিন ডাঙ্গরে কোনে যাবো জানেন? সরি আর 2-3 ঘন্টা আছে, এই জন্য ফ্যান গো মশা কামড়াবো, এই জন্য জায়গায় রাইটটা পার করা লাগবো। হ্যাঁ এক্সটেনশন বোর্ড লাগানো লাগবো। তো হ্যাঁ তো এখন আমরা এই জায়গায় রাইটটা পার করবো, মানে এখন বাড়িতে যাওয়া অসম্ভব। বাড়িতে যা দিলে ডাক দিয়ে, যে মানুষ গুয়াহাটি রুমে থাকা দরকার, মানুষ সকালে আর বাড়িতে ডাক দিয়ে ডরাবো। তো গাইস আপনারা আবার বাড়িতে থেকে আসা না কোনো এক জায়গায় ঘুরবার যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব, ফলো, কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর এই মানুষটার জন্য একটা পাত্রী দেখবেন, বয়স টয়স হয়ে গেছে, দাড়ি মোছা হয়ে গেছে নাকি গো? হ্যাঁ দে না, বিয়ে করা কিন্তু ফরজ হয়ে গেছে। বিয়ে করা জীবন গার্লফ্রেন্ড হইলাম না আর বিয়ে